মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। এই বর্ণ পরিচয় মানে হলো বাঘ, এটা ছোটবেলা থেকে আমরা এই শিখে এসেছি। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব দিয়ে অন্য কোনো শব্দ বেশি পছন্দ করেন। নমস্কার দর্শক, আমি রুজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রধানমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন, যে অসংসদীয় ভাষা উচ্চারণ করেছেন, যে কুশ্রী ভাষা উচ্চারণ করেছেন, সেটা নিয়ে আমরাও সন্দেহ প্রকাশ করেছিলাম আদৌ কি মুখ্যমন্ত্রী এই রকম কথা বলতে পারেন। আমরাও উদ্বিগ্ন ছিলাম, মুখ্যমন্ত্রী আদৌ কি এই কথা বলতে পারেন। যখন আমরা দেখলাম বিজেপির যুব নেতা ইন্দ্রনীল খান তিনি যখন প্রতিবাদ করছেন, মাঠে নেমে পড়েছেন, রীতিমতো দেখা যাচ্ছে তিনি বর্ণ পরিচয় বই নিয়ে প্রতিবাদ করছেন, তখন আমরা কনফার্ম হয়ে গেলাম। কারণ ডক্টর ইন্দ্রনীল খান আর যাই হোক রাজনীতির জন্য তিনি এই 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 যে কথা বা এই কুৎসি শব্দ বা এই অসংসদীয় শব্দ ব্যবহার করে রাজনীতি তিনি করবেন না, এইটুকু আমাদের বিশ্বাস। ডক্টর ইন্দ্রনীল খান, তাকে যতদূর আমরা জানি তিনি অনকোলজিস্ট প্লাস বিজেপির যুব নেতা। যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, সত্যি বলুন তো এই মন্তব্য করা যায়? একটা মুখ্যমন্ত্রীর আসনে বসে প্রধানমন্ত্রী সম্পর্কে তুমি প্রাসাদ অট্টালিকায় থাকবে, তারপরে আর আগে কি শব্দ ব্যবহার করেছে সেটা আপনাদেরকে সরাসরি শোনাবো। আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, 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 বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু। শুনলেন দর্শক কি বলেছেন তিনি? এই ধরনের নোংরা কুৎসি ভাষা তিনি ইউজ করেছেন, তিনি ব্যবহার করেছেন নোংরা ভাষা। এই যে মন্তব্য তিনি করেছেন তুমি প্রাসাদ অট্টালিকায় থাকবে, তাহলে তো মুখ্যমন্ত্রী আপনাকে সরাসরি প্রশ্ন করতে হয়, আপনার পরিবারের লোকজন কোথায় আছে বলুন তো? শান্তিনিকেতন বিল্ডিংয়ে তো শুনেছি নাকি এক্সেলেটার আছে নামা ওঠা করার জন্য, যেটা মেট্রো স্টেশনে থাকে। তাহলে সেই এক্সেলেটার তো আপনাদের বাড়িতে বসানো আছে, সেটা কি প্রাসাদের থেকে কম? সেটা কি অট্টালিকার থেকে কম? সেখানে তো পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে বসে থাকতো। হাইকোর্টের নির্দেশে পুলিশের ব্যারিকেড কিছুটা হলেও সরেছে, মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে ওই রাস্তা থেকে। সামনে তো পুলিশ ব্যারিকেড দিয়ে বসে থাকে। ওই প্রাসাদ অট্টালিকা আপনি সবসময় বলেন যে আপনি টালির চালের বাড়িতে থাকেন, টালির চালের বাড়িতে থাকলেও আপনার বাড়িতে নাকি এসি লাগানো আছে। বাম নেতারা তো এরকমই দাবি করেছেন, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনার নাকি দেখানো মাটির বাড়ি। এ তো একটা জিনিস বলুন তো, যে তুমি প্রাসাদ অট্টালিকায় থাকবে বলে যে মন্তব্যটা আপনি করেছেন নরেন্দ্র মোদী সম্পর্কে, আমাদের প্রধানমন্ত্রী, ভারতের গর্ব তিনি, আপনি যে মন্তব্যটা করেছেন ওটা কি ঠিক মুখ্যমন্ত্রী? আপনি সরাসরি বলুন তো, আপনি যে অসংসদীয় ভাষাটা ব্যবহার করেছেন সেটা কতটা যুক্তিযুক্ত? আজকে বিজেপির তরফ থেকে একটা মিছিল করা হয়েছিল, তারা কি বলছেন? তারা বর্ণ পরিচয় হাতে নিয়ে বিক্ষোভ করছেন। মুখ্যমন্ত্রীর এই কথা বলা, এই ধরনের জঘন্য ভাষা ব্যবহার করা, সত্যি আমরা নিন্দার ভাষা নেই আমাদের এই মন্তব্যে। বাজেভাবে এই কুকথা বলেছেন সেটা আমরা কেউ মানতে পারি না। একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যদি এত কুকথা বলে, সেটা আমাদের বাংলা ভাষার লজ্জা, পশ্চিমবঙ্গের সংস্কৃতির লজ্জা, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই করে আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের মাথা নত করে দিয়েছেন। কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করেন, তার মুখে কুকথা মানে আমাদের, এবং তাও আমাদের দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি যে কুকথা, যে শব্দ প্রয়োগ করেছেন যা আমি মুখে আনতে পর্যন্ত পারছি না। আজকে আমরা বর্ণ পরিচয় নিয়ে ঘুরতে হচ্ছে, এটা আমাদের দেশের 140 কোটি মানুষকে তিনি ইনসাল্ট করেছেন। আমাদের 10 কোটি বাঙালিকে, পশ্চিমবঙ্গবাসীকে তিনি আজকে আমাদের মাথা নত করেছেন। যে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদেরকে আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছেন, এই বর্ণ পরিচয় পড়ে আমরা বাংলা ভাষা শিখেছি। সেই বাংলা ভাষায় ব দিয়ে হয় বাঘ, ঠিক আছে? এই বর্ণ পরিচয় মানে হলো বাঘ, এটা ছোটবেলা থেকে আমরা এই শিখে এসেছি। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব দিয়ে অন্য কোনো শব্দ বেশি পছন্দ করেন না। বাংলার রাজনীতিতে কথা যেভাবে একের পর এক আমরা নেতা নেত্রীদের মুখে শুনছি, মুখ্যমন্ত্রীর কথা আপনারা বলছেন, আমরা কিছুদিন আগে
বিরোধী দলনেতার মুখে? দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ নন, তিনি আমাদের রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গবাসী 10 কোটি পশ্চিমবঙ্গবাসী রিপ্রেজেন্টেটিভ। তার মুখে কুকথা মানে আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি জনগণের আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী যদি এরকম এই ভাষায় এই শব্দ প্রয়োগ করেন যে আমরা মুখে আনতে পারছি না, তো সেই শব্দ যখন আমরা সেই শব্দ প্রয়োগ হচ্ছে, সেটা সমগ্র ভারতবর্ষের সাধারণ মানুষ যখন শুনতে পাচ্ছে, যখন জানতে পারছে, সেটা সাধারণ যে বাকি ভারতীয়দের কাছে আজকে আমাদের মাথা নত হচ্ছে বাঙালি হিসাবে। বাংলার সংস্কৃতি তো এটা নয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃতি, যেখানে ব দিয়ে বাঘ হয়। আর এখানে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ব দিয়ে অন্য কোনো শব্দ বেশি পছন্দ করেন। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না। পশ্চিমবঙ্গ নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছেন সেই পশ্চিমবঙ্গের মাটি থেকে, এই জোড়াসাঁকো থেকে। আর তার অদূরে বসে কেউ যদি ব দিয়ে অন্য শব্দ প্রয়োগ করেন, এমন শব্দ আমরা এখনো আপনার জনসমক্ষে আমাদের মুখ থেকে তো উচ্চারণ করতে পারি না।